নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে সবুজ সাথী সাইকেল দেওয়া শুরু হলো। জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ্র, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর চক্রের SI অনিন্দিতা সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, IMW সুভাষিস বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মেহমুদ খান বলেন, সেলিমাবাদ হাই স্কুল থেকে 170 জন ছেলে মেয়ের হাতে সাইকেল তুলে দেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যে এটি একটি অন্যতম। রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে উপকৃত হয়েছে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে থাকছে। তাদেরও উচিত তাদের নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া। এই সঙ্গে তিনি ছাত্রীদের বাল্য বিবাহ নিয়ে সচেতন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আমাদের প্রকল্প আমাদের সবুজ সাথী সাইকেল। আমাদের সেলিমাবাদ স্কুলে 170 জনকে আমাদের সাইকেল দেওয়া হলো এবং প্রত্যেকটা স্কুলে গোটা ব্লককেই আমাদের দেওয়া হবে। কিন্তু অত্যন্ত ভালো লাগছে আজকে ছেলেমেয়েরা এত আনন্দিত যে আজকে বিগত দিন আমরা দেখেছি, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি একটা সাইকেলের জন্য বাবা মার কাছে কান্নাকাটি করেছি এবং সাইকেল বাবা মা না দিতে পারার জন্য অনেক ছেলেরা স্কুলে পড়তেও আসতে পারে না। কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেনি, প্রত্যেকটা স্কুলের ছেলেমেয়েদের তারা যেন সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য স্কুলে পায়ের জুতো থেকে, স্কুল ড্রেস থেকে, ব্যাগ থেকে শুরু করে সাইকেল, কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকে দিচ্ছেন। আজকে অত্যন্ত ছেলে মেয়েদের যে মুখের হাসি খুব ভালো লাগছে যে আমরা এই প্রোগ্রামে এসে তাদের হাতে তুলে দিতে পারলাম। উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট বিডিও, এই স্কুলের প্রধান শিক্ষক ভোলাবাবু এবং এটি ছিলেন আমাদের অনিন্দিতা ম্যাডাম, আমাদের স্কুল পরিদর্শক ছিলেন এবং আরও এখানে শিক্ষকরা ছিলেন। প্রত্যেকে খুব আনন্দিত এবং প্রত্যেকে ছেলেমেয়েরা যারা ভালো করে পড়াশোনা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম পড়াশোনা করার জন্য সহযোগিতা করে তা উনি করবেন। ভূতনাথ মালিক বলেন, সবুজ সাথী প্রকল্পে সরকার শুধু একটি সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে এমনটা নয়, এর পিছনে মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তা ভাবনা রয়েছে। এদিকে যেমন সাইকেল নিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে সুবিধা হচ্ছে, তেমনি এরই প্রভাবে অনেক বিদ্যালয়ের স্কুলছুট ছেলে মেয়েদের সংখ্যাও কমেছে। এরপর থেকে ব্লকের বিভিন্ন স্কুলে চলবে সবুজ সাথী সাইকেল বিতরণ। এখানে সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা খুব খুশি। তাদের কথায় সাইকেল পাওয়ায় বিদ্যালয়ে নিয়মিত আসা তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। এই স্কুল থেকে কতগুলো আজকে সবুজ সাথী সাইকেল গেল? আজকে 170 অর্থাৎ 170টা সাইকেল ডিস্ট্রিবিউট করা হলো। এর মধ্যে গার্লস স্টুডেন্টের সংখ্যাটা বেশি, 110, এবং 60 জন হচ্ছে ছাত্র। আপনি একটা কথা বলছিলেন মঞ্চে যে মুখ্যমন্ত্রীর এই যে সবুজ সাথী প্রকল্প সারা রাজ্য জুড়ে এখনও কত টোটাল সাইকেল দেওয়া হয়েছে, একটা হিসেব বলছিলেন। দেখুন, এক্স্যাক্ট ফিগারটা তো বলতে পারবো, তবে মোর দ্যান 1 crore, 1 কোটিরও বেশি সংখ্যক স্টুডেন্টকে এই সবুজ সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্যার, সাইকেল তো সবাই পাচ্ছে, আপনি মঞ্চ থেকে এটাও বলছিলেন যে যে জন্য মুখ্যমন্ত্রী সাইকেল দিচ্ছে সেটার যাতে সফলতা হয়, এটা কি বলবেন? অবভিয়াসলি এটা কারণ বলা যেতে পারে যে সেই সময় সাইকেলের অভাবে অনেক স্টুডেন্ট কিন্তু বিদ্যালয়ে যেত না। আজকের ডেটে দাঁড়িয়ে এই সবুজ সাথী সাইকেলের এই ফেসিলিটি পাওয়ার জন্য তারা কিন্তু বিদ্যালয়মুখী হয়েছে এবং ডে বাই ডে ড্রপ আউটের সংখ্যাটাও কিন্তু বিদ্যালয়ে কমেছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।